আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে বরের ছুটির দিন ছিল, তো ঘুম থেকে উঠে নাস্তা করার পর চিন্তা করতেছি কি রান্না করব। আর এখন মনে হয়, আমার কাছে সবসময় মনে হয় যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কি রান্না করব প্রতিদিন, এটা নিয়ে চিন্তা করা। কারণ আমরা মেয়ে মানুষ, মেয়ে হয়ে জন্মেছি, তাই আমাদেরকে তো প্রতিদিনই রান্নাঘরে আসতেই হবে এবং রান্না করে খাওয়াতেই হবে। আমি জানি না আমার সাথে সবাই একমত হবেন কি না। রান্না করে খাওয়াতেও কিন্তু যেমন ভালো লাগে, আবার মাঝে মধ্যে কিন্তু খুব বিরক্ত লাগে। মনে হয় যে ছেলে মানুষদের যেমন ছুটির দিন, আমরাও তেমন ছুটি কাটাই, এরকম মনে হয়। তো তারপরও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপরও মাঝে মধ্যে খুব কঠিন লাগে এই কাজটাকে, সেজন্য আর কি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা। তো এখন আজকে রান্না করছি ঢেঁড়স ভাজি আর জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা, লেজ। এই তো ঢেঁড়স ভাজি কীভাবে রান্না করি আমি এর আগেও ভিডিও করেছি, তা আজকেও আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখতেই পেলেন তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি ঢেঁড়স কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ, আর নামানোর আগ দিয়ে একটু জিরা গুঁড়া দিব। তো আমার ঢেঁড়স ভাজি কিন্তু প্রায় হওয়ার দিকে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর 1-2 মিনিট আমি ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলব। তারপর আমি দ্বিতীয় যে তরকারিটা রান্না করব, জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তেলের মধ্যে আমরা আস্ত জিরে দিই, এটা আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি দেয়, তার থেকেই শেখা। তো তারপরে আর কি পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে এরপরে আমরা একে একে মশলা দিয়ে দিই। যেমন আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমরা তো ইলিশ মাছে আদা বাটা, রসুন বাটা এবং জিরার গুঁড়া এগুলো খাই না। তো এই তো, আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে তারপর আমি মাছগুলো কষিয়ে নিব। আর বরাবরের মতনই আমার শ্বশুরবাড়ির মানুষ কষানো মাছটা বেশি পছন্দ করে, আর আমার বাবার বাড়ির মানুষ মাছটা, ইলিশ মাছ বলেন যে কোনো মাছ, ভেজে খেতে পছন্দ করে। তো আমি যেহেতু এখন আমার বরের জন্য রান্না করি, তাই আর আমিও অভ্যাস হয়ে গেছে, সমস্যা হয় না, তাই এখন আমিও মাছ কষিয়েই রান্না করি। তো এই তো ইলিশ মাছটাকে এখন কষিয়ে নিব, তারপরে আর কি আমি কষানোর সময় আরেকটু পানি দিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে এই মশলাটার মধ্যে আমি জালি কুমড়োগুলো দিয়ে এখন জালি কুমড়োগুলো কষিয়ে নিব। এবং জালি কুমড়া যখন হালকা সিদ্ধ হয়ে আসবে এবং ঝোল, এই যে পানিটা কমে আসবে, তখন আমি পরিমাণ মতো পানি দিব। ঝোলের যতটুকু রাখতে চাই ততটুকু পানি দিয়ে মাছ দিয়ে তারপরে 6-7 মিনিট জাল করে নিব। তারপরে আর কি যখন তরকারিটা হয়ে আসবে বুঝতে পারবো, তখন নামিয়ে ফেলবো।
দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম বর আর আমি। তো এখন বরের নাকি খুব সেমাই খেতে ইচ্ছা করছে, তো সেজন্য খেতে যাওয়ার আগেই দুধ জাল করতে দিয়ে গিয়েছিলাম। তো এখন খাওয়ার পরে দুধ দেখলাম যে খুব সুন্দরভাবে জাল হয়ে এসেছে। তা এখন এটার মধ্যে এলাচি দারচিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, যে চামচটা দেখলেন এটার 2 চামচ চিনি দিয়েছি, কারণ এখানে 2 লিটার দুধ। আর সে নাকি 2 রকমের সেমাই খাবে, একটা হলো আমরা যে ঈদের সময় রঙিন সেমাই খাই সেই সেমাইটা বাসায় আছে, আর একটা হলো লম্বা সেমাই, সে লম্বা সেমাইও খাবে, ওই রঙিন সেমাইও খাবে। তো আর কি করার, তো বরের জন্য এখন সেমাই রান্না করি, তাহলে বিকালের নাস্তাটাও আর কি তার হয়ে যাবে। তো এই তো আমি দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে এসেছে। এখন আমি বাটির মধ্যে সেমাই নিয়ে দুধটা ঢেলে দিব, আর লম্বা সেমাইটা পাতিলের মধ্যে দিয়ে জাল করে নিব। তো বাটির মধ্যে সেমাই নিয়েছি, তো দুধটা ঢালবো, তার আগে আমি এলাচি দারচিনিগুলো ফেলে দিচ্ছি। আমি সবসময়ই পায়েস বলেন সেমাই বলেন দুধটা যখন মানে বাটিতে ঢালবো তখনই কিন্তু আমি এগুলো ফালিয়ে দেই, কারণ মুখে পড়লে আমার বর খুব বিরক্ত বোধ করে আর কি, তার পছন্দ না এলাচি, তো সেজন্য আর কি উঠিয়ে ফেলে দিতে হয়। তো এই তো এখানে লাচ্চা সেমাইয়ের ভিডিও করা হয়েছে, আমি আর লম্বা সেমাইয়ের ভিডিও করিনি, কারণ অনেক ভিডিও আছে আমার লম্বা সেমাই কীভাবে আমি রান্না করি সেটার। তো আজকে একটার পর একটা কিন্তু কাজ করে যাচ্ছি এবং তেমন রেস্ট নেওয়া হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ। তো বিকালবেলা বের হলাম, আমার শাশুড়ি এসেছে ভাসুরের বাসায় তাকে দেখতে, কারণ আজকে বরের ছুটি ছিল। আজকে যদি না যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে আবার যাওয়া হবে না, কারণ রাস্তাঘাট ভাঙা, তার মধ্যে আমার পায়ে সমস্যা। তো এগুলো মিলিয়ে আর কি একা একা বাসা থেকে বের হতে এখন আর একদমই ভালো লাগে না। আর আপনাদের জন্য একটু করে আকাশের ভিডিও করি প্রতিদিনই, কারণ এখন আকাশ দেখলে আমার এত ভালো লাগে। আর গরম গরম বাদাম নিয়ে নিলাম, আর রিকশায় আবারও আমি আর আমার বর, কারণ রাস্তা খারাপ হওয়ার কারণে এখন তো আর হুন্ডা গাড়ি কিছু নিয়ে বেরোতে পারি না। তো এই যে দেখেন আকাশটা কত সুন্দর, সুবহানাল্লাহ। এটা হলো রাতের ভিডিও, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি, দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা করে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন, একটা করে কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে আমার কাছে মনে হয় আপনারা আমাকে উৎসাহ দেন, সেই জন্য। তো আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ। রাতে কার কার বৃষ্টির শব্দ ভালো লাগে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু রাতে বৃষ্টির শব্দটা অনেক ভালো লাগে।